বয়সটা 82 বছর হয়ে গেল। আজ আমি প্রায় খানিকটা হ্যান্ডিক্যাপ্টই বলা যেতে পারে, বাড়ি থেকে বেরোতে পারি না। কিন্তু হঠাৎ এই নববর্ষে এসে মনে পড়ে গেল সেই দিনটার কথা, যে দিনটাতে আমরা ছোটোবেলায় যেতাম পদ্মপুকুরে। পদ্মপুকুর বলতে আমি বলতে চাইছি আমাদের পাড়ার, ভবানীপুরের পাড়ার পদ্মপুকুর, এই ল্যান্সডাউন রোডের দিকে। ল্যান্সডাউনের রোডে তখন চড়কের মেলা বসতো, আর আমরা চলে যেতাম দাদাদের হাত ধরে ওই চড়কের মেলায়। আর সেখানে জিনিসপত্র কিনতাম, পুতুল কিনতাম। পটোরা কৃষ্ণনগরে পুতুল আনতো, বিভিন্ন দেবদেবীর পুতুল আনতো। আর চড়কের মেলা হতো, সব বাদ্যযন্ত্র নিয়ে আসতো, যে বাদ্যযন্ত্রগুলো পাড়ার লোকেদের বিরক্ত করার পক্ষে যথেষ্ট ছিল। তাদের দিবানিদ্রাও নষ্ট করতাম। সেই সময় ওগুলো কিনে এনে দুপুরবেলা ওইগুলো বাজাতাম। সে যা করার যে শব্দ, সে শব্দে পাড়া লোকেরা, আমাদের বিশেষ করে গলির ভেতরে বহরমপুর রোডে সবাই বিরক্ত হয়ে যেত। কিন্তু আমরা তো এনজয় করতাম খুব। এখন ভোটের আবহে কী হচ্ছে, আমি হ্যান্ডিক্যাপ্ট, আমি বুঝতেও পারছি না। কিন্তু আগে তো খুবই এনজয় করতাম আমরা। এখন ওখানে অনেক ফ্ল্যাট হয়ে গেছে। পদ্মপুকুর অবশ্য এখনও আছে, ফ্ল্যাট ভর্তি হলেও পদ্মপুকুর এখনও আছে। আর পদ্মপুকুরের মেলাটাও নিশ্চয়ই হয় এখনও। তবে আজকে এই নববর্ষের দিনে এমন একটা ভোটের আবহাওয়া হয়ে গেছে যে মানে হানাহানি না হলেও স্লোগানের চোটে পাগল হয়ে যাচ্ছি আমরা। একই দুটো দল এমনভাবে পোলারাইজেশন করেছে যে ওই মূর্তিগুলো দেখলে অনেকে আবার বলছে যে ঠাকুর দেবতার কথা। কারণ ওই সব ঠাকুর দেবতা নাকি, কেউ বলছে ওরা ঠাকুর মানে ঠাকুর দেবতা করে, হিন্দু ধর্ম হিন্দু করে, কেউ আবার বলছে ওরা ধর্মমান। সে নানা রকমের কথা বলছে। ও এর বিটিম, ওর বিটিম, ওর সিটিম। কিন্তু এই বয়সে এসে কে কার বিটিম আমি তো বুঝতে পারছি না কিছুই। তো এটা ঠিক যে আমরা খুব এনজয় করতাম সেই সময়। জিলিপি খেতাম খুব, জিলিপি খুব ভালো লাগতো, গরম গরম জিলিপি খেতাম, খুব ভালো লাগতো খেতে। এই নববর্ষের দিনে বেরিয়ে যেতাম, এই ওদিকে একটা দোকানদার অন্য দোকানদার ঢুকে নববর্ষের খাবারও খেতাম, তারপর ওখানে গিয়ে গরম গরম জিলিপি খেতাম। ওই পদ্মপুকুরে চলে যেতাম খালপাড় থেকে। আর আমার স্কুলটা তো ছিল খালপাড়ের পাশে, সাউথ সার্ভেন্ট স্কুল, ক্লাস 8 পর্যন্ত। আর 9 থেকে 10-এ উঠতে আমি চলে গেছিলাম পদ্মপুকুর স্কুলে। অতএব সবটাই আমার চেনা, সবটাই আমার পাড়া।